তুমি এভাবে কথা বলছো কেন? তুমি কি আমাকে চার্জ করছো? যদি মনে করেন চার্জ করছি তাহলে তাই। হুমায়ুন, এখনো কিন্তু হিমানীকে আমি পুরোপুরি তোমার হাতে তুলে দেইনি। যতটুকু দিয়েছেন ততটুকু এই প্রশ্ন করার জন্য যথেষ্ট যে বাইরে থেকে এসে হিমানী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো কেন? আশ্চর্য, একটা মানুষ অসুস্থ হতে পারে না? তা পারে, কিন্তু হিমানী নিশ্চয়ই এতটা অসুস্থ নয় যে সে আমার সঙ্গে দেখাটা পর্যন্ত করতে পারলো না। হিমানী তোমার সঙ্গে দেখা করেনি? এই আচরণের একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা আজ সন্ধ্যার মধ্যে পেলে ভালো হয়। আমার বাবা মা অপেক্ষা করবেন। হ্যালো, এটা কি ডক্টর আনিসের নাম্বার? কে? ও জাফর। হ্যাঁ শোনো, আমি ডক্টর জোয়ারদার বলছি। আনিস কোথায়? বলুন দেখি ডাক্তার ভাই, আনিস কোথায় গেছে? আন্দাজ করুন না। কি পারলেন না তো? বাবাজি শ্বশুর বাড়ি গেছে বৌমাকে আনতে, আর আমরা সেই আনন্দে ঘরদোর সাজাচ্ছি। কতদিন পর বৌমা এই বাড়িতে আসছে। অবাক কাণ্ড, এতদিন পর আনিস নিজের থেকে শ্বশুর বাড়ি গেছে, তাও আবার বউ আনতে। তবে তো হিমানী সাকসেসফুল। মিরাকল, হিমানী একটা মিরাকল ঘটিয়েছে। আনিস সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে। আই 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 মাস্ট কংগ্রেচুলেট হার। স্যার, স্যার আপনি কি বেরোচ্ছেন? কামাল, আচ্ছা আমাকে বলো তো, তোমাদের এই মিষ্টি ফিষ্টির দোকান টোকানগুলো কোন এলাকাতে? আজকে আমাকে অনেক মিষ্টি কিনতে হবে। স্যার এটা যে দেখতে হয় স্যার, একটা খবর। আরে রাখো তোমার খবর, আমার কাছে এখন এর চেয়ে অনেক বড় খবর আছে। তবু স্যার এই খবরটা আপনার দেখা দরকার। অসম্ভব, এখন আমার হাতে কোনো সময় নেই। স্যার, স্যার প্লিজ। যাও দেখে। যে করে হোক মিসেস খানের চাটগার টেলিফোন নাম্বারটা সংগ্রহ করো, যত তাড়াতাড়ি সম্ভব। আর শোনো, মিসেস খানকে কিছু বলার দরকার নেই। কি হয়েছে হিমানী? একই চেহারা হয়েছে তোমার। কোনো সমস্যা? আমাকে বলো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। খুব কি গোপন কিছু আমাকে বলা যায় না? না, কাউকে না, কাউকে বলা যায় না। তাহলে আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না, কাউকে ভাবতে হবে।